হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতুং অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটি লং ভিডিও নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো তোমরা স্কিপ না করে। তো এটা হলো বিয়ের আগের দিন। তো এখানে আমার বোন সবাইকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, আর এখানে হলো দুটো মাসিকে রাখা হয়েছে, তো ওরা রান্না করছে। তো আজকে হলো নিরামিষ রান্নাবান্না, কারণ নিরামিষই খেতে হয়। তো রান্নাবান্না হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, ও ভিডিও করা হয়নি। তারপর আমি এই যে খেয়ে নিচ্ছি। তারপরে এখানে আমার ছেলে আর আমার মাসির মেয়ে খেলছে, আর বাইরে টুকিবো না দাদার মেয়ে খেলছে। আর এখানে রান্নাঘরে ওরা কি করছে সেটা আমি জানি না। আর এখানে পাশের ঘরে আমার একজন দিদুন এসছে, তো মাকে দেখে দেখে দিচ্ছে। এখানে বিয়েরই কিছু কাজ করছে, আলপনা দিচ্ছে। আর এখানে উঠানে হলো পানের খিলি দিবে, তার জন্য দিদুনটা আলপনা দিচ্ছে। এখানে পান, বাতাসা, অনেক কিছু রেডি করে নিয়েছে। তো আমি শাড়ি পরে নিয়েছি, সবাই শাড়ি পরে নিয়েছে। তো এখানে পানের খিলি দেওয়া হবে। তো বাবার বিয়ের কাজগুলো কিন্তু আমি করছি, কারণ আমার তো দিদুন নেই, তার জন্য আমি করছি। যেহেতু আমি ভাগ্নি হই, তার জন্য আমি করছি। জানো তো, দিদুনের কথা মনে পড়লে না খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। যখন থেকে মামার বিয়ে ঠিক হয়েছে তখন থেকে আরও বেশি বেশি করে দিদুনের কথা মনে পড়ে। আমার দিদুন খুবই ভালো ছিল, আমাকে খুব ভালোবাসতো, সবাইকে সমান দেখতো। তো বিয়ে তো হয়ে গেছে, ভিডিওটা তো এডিট আমি পরে করছি, কিন্তু এখনও মন ভালো নেই। দিদুনের কথা খুব মনে পড়ে। আমার দিদুন বলতো যে একটা গাড়ি কিনবে, গাড়ি হবে। তো সেই তো গাড়ি হলো, আমার মামা তো গাড়ি কিনলো, কিন্তু আমার দিদুন আর দেখতে পেলো না। এই যে এখন মামার বিয়ে হচ্ছে, বলতো দিদুন যে যখন মামার বিয়ে হবে তখন বিয়ের ভিডিও হবে, সব হবে। তো ভিডিও হবে, সবই হচ্ছে, কিন্তু আমার দিদুন আর দেখতে পেলো না। আমার দিদুনের কথা মনে পড়ে না, খুবই কষ্ট লাগে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দিদুনটা, সেটা হলো আমার দিদুনের বৌদি হয়। তো আমাকে বলে বলে দিচ্ছে নিয়মগুলো, আর আমি করছি। আমাকে বলছে যে মুখে একটা পান নিতে হবে, কোনো কথা বলা যাবে না। তো ওই যে মুখে পানটা দিয়ে দিল, দেখতে পেলে, সুপুরি আর বাতাসা দিয়ে। আর এখানে 5 জনের হাতে 5টি পান, সুপুরি, বাতাসা আর কাঠি দিয়ে গেঁথে সিঁদুর ফোঁটা দিয়ে ঘরটাতে দিতে হবে। তো ওই যে সবাই ঘরটাতে দিলাম। তো এখন দিদুনটা বললো সবার কপালে ফোঁটা দিয়ে দিতে, সিঁদুরের ফোঁটা। তো ওই যে সবার কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন আমার দিদুন যেখানেই থাকে ভালো থাকে, দিদুনের আত্মা যেন শান্তি পায়। তো তোমাদেরকে তো আমি সব কিছু বলতে পারি না, ঘুরলে 2-3 দিন থেকে না মনটা একদমই ভালো নেই। হয়তো আজকে যদি আমার দিদা থাকতো তাহলে আমি দিদার সঙ্গে অনেক কিছু বলতাম, কিন্তু কী করবো, দিদুন তো নেই। তো এই দিদুন আমাকে বলছে এই ঘরটা আমাকে মাথায় করে নিয়ে ঘরে রাখতে হবে। তো এই যে আমি মাথায় করে নিব, ঘরে রাখবো। এই যে এই ঘরটা, এটা প্রত্যেকটা কাজেই লাগবে। বিয়ের কাজে যখন দিরাগমন যাবে তখন। তো আমি তোমাদেরকে দেখাবো। আর এখন আমার চ্যানেলটিকে ফলো রেখো, এখন কিন্তু ভালো ভালো অনেক মজাদার ভিডিও আসতে চলেছে। তো এই যে ঘরে নিয়ে এসে পড়েছি, রেখে দিয়েছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভালো থেকো তোমরা। আর হ্যাঁ, এখন কিন্তু ফলো রেখো, এখন কিন্তু নতুন নতুন ভিডিও আসবে। তো ভালো থেকো তোমরা, টাটা।